নমস্কার। আরও একটি নতুন ভিডিওয় আপনাদের স্বাগত জানাই। আমি শ্রী বিশ্বজিৎ। আলোচনার বিষয় কর্কট রাশি, অশ্লেষা নক্ষত্র। সুখের চাবি আপনার হাতেই। তবে এই সুখ আপনি কবে পাবেন এবং কিভাবে পাবেন, এই ভিডিওটির মাধ্যমে কমপ্লিট অ্যানালাইসিস করার চেষ্টা করব। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার পর আমি যে গোপন 12টি সূত্র নিয়ে কথা বলবো, এই সূত্রগুলির মধ্যে থেকে অন্ততপক্ষে 4-5টি সূত্র যদি আপনি আপনার দৈনন্দিন জীবনে ফলো করে চলেন, সেক্ষেত্রে আমি জোর দিয়ে বলতে পারি 1 মাসের মধ্যেই আপনার জীবনে সুখ, এই বিষয়টির দেখা আপনি পাবেন। কর্কট রাশির অধিপতি গ্রহ হচ্ছে চন্দ্র এবং অশ্লেষা নক্ষত্রের অধিপতি গ্রহ হচ্ছে বুধ। সুতরাং অশ্লেষা নক্ষত্রের জাতক জাতিকাদের মধ্যে বুধ এবং চন্দ্রের একটা মিলিত কম্বিনেশন, এটা কিন্তু দেখতে পাওয়া যায়। এর ফলে কিন্তু আপনারা ভীষণ রকম বুদ্ধিমান, পর্যবেক্ষণ করার ক্ষমতা সেটি আপনাদের পর্যাপ্ত মাত্রায় রয়েছে। একই রকমভাবে যে কোনো বিষয়কে গভীরভাবে বোঝার ক্ষমতা সেটিও এই নক্ষত্রের মানুষের মধ্যে থাকে। কিন্তু কখনো কখনো অতিরিক্ত সন্দেহপ্রবণ বা ভেতরে ভেতরে চাপা স্বভাব হয়ে যাওয়ার জন্য সুখ অনেক সময় আপনাদের অধরা থাকে। তাই 12টি গোপন সূত্র আপনাকে সুখের ঠিকানায় পৌঁছে দিতে পারে। নাম্বার 1, প্রথমেই যে সূত্রটি আপনারা ফলো করে চললে অতি শীঘ্র সুখের দেখা পাবেন, সেটা হচ্ছে সন্দেহ কমিয়ে দিতে হবে। এটা কিন্তু খুব দরকার। প্রত্যেকটা মানুষকে আপনি যদি সন্দেহের চোখে দেখেন, তাহলে কিন্তু আপনার মনের মধ্যে শান্তি এটা কখনোই আসবে না। সুতরাং অমূলক সন্দেহ বা ভ্রান্ত ধারণা যদি মনের মধ্যে আসছে, সেটাকে কিন্তু দূর করার চেষ্টা এটা আপনাকে কন্টিনিউয়াস করে যেতে হবে। সম্পর্ক টিকিয়ে রাখতে গেলে মানুষকে মন খুলে বিশ্বাস করতে হবে। অন্ততপক্ষে ফ্যামিলির মানুষজনকে, আপনার স্ত্রী, আপনার স্বামী, আপনার প্রেমিক, আপনার প্রেমিকা, তাদেরকে যদি আপনি বিশ্বাস করতে না পারেন, সেক্ষেত্রে কিন্তু আপনার মনের মধ্যে ইরিটেশন, রাগ, ক্ষোভ, ঘৃণা এগুলি জমা হতে থাকবে। 2 নম্বর যে সূত্রটি আপনারা ফলো করলে অতি শীঘ্র সুখের দেখা পাবেন, সেটি হচ্ছে নিজের মত বা নিজের অভিব্যক্তি সেটাকে কিন্তু খোলাখুলি প্রকাশ করতে হবে। অশ্লেষা নক্ষত্র বুধ দ্বারা প্রভাবিত এবং বুধের নক্ষত্র হওয়ার জন্য আপনাদের বিশ্লেষণী ক্ষমতা সেটি পর্যাপ্ত মাত্রায় রয়েছে। কিন্তু সমস্যা তৈরি হয় যখন আপনি অর্ধেক কথা বলেন, আপনার ভাবাবেগ, আপনার কথা সেটি সম্পূর্ণ প্রকাশ না করেন, তখন কিন্তু কাছের মানুষটি একটা অসন্তুষ্টিতে ভুগতে পারে। এটা কিন্তু আপনার মনের মধ্যে একটা ইরিটেশন, রাগ সেটা জন্ম দিতে পারে। সুতরাং যেটা বলার সেটাকে পরিষ্কার এবং সম্পূর্ণ করে বলার চেষ্টা এটা আপনাকে করতে হবে। আপনাদের মধ্যে বিশ্লেষণ করার ক্ষমতা সেটা পর্যাপ্ত মাত্রায় রয়েছে। কথা বলার ধরন, ছোট্ট কথায় বিষয়কে ঘুরিয়ে দেওয়ার চেষ্টা এটা কন্টিনিউয়াস হতে থাকে। তার ফলে কিন্তু আপনি পরিস্থিতির উপর নিয়ন্ত্রণ সেটা তো নিজের দখলে নিয়ে আসেন, কিন্তু মনের মধ্যে একটা অতৃপ্তি সেটা থেকেই যায়। সুতরাং আপনার আবেগ বা আপনার কথা সেটাকে পরিষ্কার ভাষায় এমনভাবে বলুন যাতে কাছের মানুষটি ঠিকঠাক বুঝতে পারে। 3 নম্বর যে সূত্রটি আপনারা ফলো করলে অতি শীঘ্র সুখের দেখা পাবেন, সেই জায়গাটি হচ্ছে নেতিবাচক বা নেগেটিভ চিন্তাভাবনা থেকে আপনাকে দূরে সরে চলে আসতে হবে। কর্কট রাশির মধ্যে রয়েছে ভীষণ রকম আবেগ, আর বুধের মধ্যে রয়েছে তীক্ষ্ণ বুদ্ধি। কিন্তু কখনো কখনো ব্যক্তিগতভাবে আপনার জন্মকুণ্ডলিতে বুধ যদি অশুভ থাকে বা রাহুর সংস্পর্শে চলে আসে, তখন কিন্তু নেগেটিভ থট এটি বেশি মাত্রায় আপনার মনের মধ্যে প্রকাশ করে চলে আসে। আর তার ফলে কিন্তু অকারণ বা অমূলক একটা থিঙ্কিং এটা কন্টিনিউয়াস আপনার মনের মধ্যে চলে। এটা চলতে থাকলে কিন্তু আপনার সুখ কিছুতেই আপনার মনের মধ্যে প্রবেশ করতে পারবে না। সুখ এটাকে অনুভূতি করতে হয়, ফিলিং করতে হয়। আর সেটাকে প্রবেশ করানোর জন্য আপনার মনের মধ্যে যে রাগ, ইরিটেশন, দুঃখ, যন্ত্রণা রয়েছে সেগুলিকে রিমুভ করতে হবে। সেক্ষেত্রেই কিন্তু সুখের দেখা ডেফিনেটলি আপনাদের জীবনে আসবে। সম্পর্কের মধ্যে স্বচ্ছতা বা লয়ালিটি এটা কিন্তু আপনাকেও ধরে রাখতে হবে। অনেক সময় সামান্য মোহের বশে আপনারা কিন্তু একটা ভুল সিদ্ধান্ত নিয়ে ফেলেন। বিশেষ করে ব্যক্তিগতভাবে আপনার জন্মকুণ্ডলিতে শুক্র যদি মঙ্গল বা রাহুর সংস্পর্শে চলে এসে 6, 8, 12 এই ঘরগুলির সাথে সম্পর্ক তৈরি করে, তখন কিন্তু আপনার নৈতিক চরিত্রের একটা অধঃপতন সেটা হতে দেখা যায়। এটা যে সব অশ্লেষা নক্ষত্রের মানুষের মধ্যে হবে তা কিন্তু নয়, বাট এটা একটা অবৈধ রিলেশনশিপের জন্ম দেয়। আর যখনই আপনি একটা
অবৈধ রিলেশনশিপের মধ্যে জড়িয়ে পড়বেন, তখন মনের মধ্যে শান্তি এটা কখনোই পাবেন না। সাময়িক কিছু ভালো লাগার জন্য দীর্ঘস্থায়ী নেগেটিভিটিকে আপনি গ্রহণ করছেন, এই জায়গাটি আপনাদেরকে বুঝতে হবে। 5 নম্বর যে জায়গায় আপনাদেরকে একটু সাবধানী হয়ে পথ চলতে হবে, সেটা হচ্ছে কর্মক্ষেত্রে অতিরিক্ত কৌশল নয়, বাস্তবিক বিষয়টিকে উপলব্ধি করার পর কৌশল এবং নিজের বুদ্ধিমত্তা সেটার প্রয়োগ করুন। অতিরিক্ত কৌশল অবলম্বন করবেন, তাতে করে যে কোনো সমস্যার তাৎক্ষণিক একটা আউটপুট পাবেন, কিন্তু সেই আউটপুট সেটা কিন্তু দীর্ঘস্থায়ী নয়। কর্মক্ষেত্রে অদূর ভবিষ্যতে প্রবলেম আসতে পারে আপনার আজকের তাৎক্ষণিক সিদ্ধান্তের জন্য, এটা কিন্তু আপনাদেরকে খেয়াল রাখতে হবে। যেটা করছেন বা যেটা করবেন তার একটা স্বচ্ছ ভাবমূর্তি এটা কিন্তু ভীষণ রকম প্রয়োজন। কর্মক্ষেত্রে আপনি আপনার 100% দেওয়ার চেষ্টা সেটা কিন্তু করে যেতে হবে। 6 নম্বর যে জায়গায় আপনাদেরকে একটু খেয়াল রাখতে হবে, সেটা হচ্ছে অতিরিক্ত নিয়ন্ত্রণ করার প্রবণতা, সেটা কিন্তু আপনাদেরকে কমাতে হবে। বিশেষ করে ফ্যামিলি লাইফে আপনি আপনার হাজব্যান্ডকে নিজের নিয়ন্ত্রণে রাখতে চাইছেন, অতিরিক্ত নিয়ন্ত্রণে রাখতে চাইছেন, এটা কিন্তু হাজব্যান্ডের মনের মধ্যে একটা ইরিটেশন ক্রিয়েট করে দিচ্ছে। এর ঠিক উল্টো, আপনি আপনার স্ত্রীকে সম্পূর্ণ নিজের নিয়ন্ত্রণে রাখতে চাইছেন। আপনি ভাবছেন আপনি ঠিক কাজ করছেন, কিন্তু আপনার স্ত্রী বা আপনার স্বামী বা আপনার কাছের মানুষটি ভেতরে ভেতরে রেগে যাচ্ছে বা তার মধ্যেও একটা উষ্মা প্রকাশ পেয়ে যাচ্ছে, এটা কিন্তু আপনার সুখের পথে অন্তরায় হয়ে দাঁড়াতে পারে। সুতরাং আপনি নিজে যেমন স্বাধীনতা ভোগ করতে চাইছেন, আপনার কাছের মানুষটিকেও স্পেস দিন, তাতে করে কিন্তু আপনাদের মিলিত প্রয়াসে ফ্যামিলির মধ্যে সুখ স্বাচ্ছন্দ্য এটা ইনক্রিজ হতে থাকবে। 7 নম্বর যে সূত্রটি আপনারা ফলো করলে অতি দ্রুত আপনাদের সুখ এটা আসবে, সেটা হচ্ছে পুরনো কষ্ট সেটার থেকে বেরোনোর চেষ্টা আপনাদেরকে করতেই হবে। অতীতে কোনো একটি অপ্রীতিকর ঘটনা ঘটে গেছে, কিন্তু সেটাকে আপনি আজও আঁকড়ে ধরে আছেন, আপনার স্মৃতিতে বর্তমান সময় নেই, বর্তমানের কোনো সুখ অনুভূতি, বর্তমানের কোনো ভালো, বর্তমানের কোনো মেজর সাকসেস সেটা আপনার মনের মধ্যে স্থান পাচ্ছে না। কিন্তু অতীতের কোনো অপ্রাসঙ্গিক ঘটনা, কোনো দুঃখ যন্ত্রণা, ব্যথা বেদনা সেটাকে আপনি আঁকড়ে ধরে রয়েছেন, সেক্ষেত্রে কিন্তু কোনো দিনই আপনি সুখের দেখা পাবেন না। কারণ সুখের অনুভূতি আপনার মনের মধ্যে প্রবেশ করাতে চাইলে আপনার মনে নেগেটিভিটিগুলোকে দূর করতে হবে, এটা কিন্তু আপনাদেরকে বিশেষভাবে খেয়াল রাখতে হবে। 8 নম্বর যে সূত্রটি আপনারা ফলো করে চললে অতি দ্রুত সুখের দেখা পেতে পারেন, সেই জায়গাটি হচ্ছে মানসিক চাপ কমানোর উপায়, সেটি কিন্তু আপনাকে খুঁজতে হবে। বর্তমান সময়ে দৈনন্দিন জীবন বা কর্মক্ষেত্রে এমন সব পরিস্থিতির সম্মুখীন আমরা হই যে চাপ নিতে না চাইলেও অটোমেটিকলি চাপ এটা আমাদের মস্তিষ্কের মধ্যে প্রবেশ করে, এবং এখান থেকে এটাকে এড়িয়ে যাওয়া বা অ্যাভয়েড করা সেটা কিছুতেই সম্ভবপর নয়। আর এই যে চাপ এটা এমন একটা বিষয়, এটা কেউ নিতে চায় না, এটা অটোমেটিক আমাদের মস্তিষ্কের মধ্যে প্রবেশ করে। সুতরাং এটা তো আপনার মাথায় আসবেই, এটা স্বাভাবিক, কিন্তু এটাকে রিমুভ করার রাস্তা সেটা আপনাকে বের করতে হবে। আর এই চাপ রিমুভ করার জন্য আপনি মেডিটেশন করতে পারেন, শরীরচর্চা করতে পারেন, একটু ধ্যান প্রাণায়াম এইসবের প্রতি নিজের দৈনন্দিন রুটিনে আনতে পারেন। তাতে করে কিন্তু চাপ সেটা এলেও সেই চাপ আপনার মনের মধ্যে দীর্ঘস্থায়ী নেগেটিভ প্রভাব ফেলতে পারবে না। এই জায়গাটি এটাকেও আপনাদেরকে খেয়াল রাখতে হবে। 9 নম্বর যে সূত্রটি ফলো করলে ফ্যামিলি লাইফে সুখ স্বাচ্ছন্দ্য ডেফিনেটলি আসবে, সেটা হচ্ছে ফ্যামিলিকে সময় দিতে হবে। এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। আজকের এই সুপার কম্পিটিশনের যুগে আমরা নিজের কর্ম, নিজের প্রফেশন নিয়ে অনেক বেশি ব্যস্ত, কিন্তু শুধুমাত্র অধিক উপার্জনের জন্য যদি আমরা সর্বদাই চেষ্টা করি, সেক্ষেত্রে আমার কাছের মানুষগুলি কিন্তু আমার কাছ থেকে ডিটাচ হবে। এবং এটা আপনাকে মাথায় রাখতে হবে, আপনার স্বামী, আপনার সন্তান, আপনার মা বাবা আপনাকে কিছুটা সময় একান্তে পেতে চায়, এটি কিন্তু দিতে হবে। এটা যদি আপনি দিতে না পারেন, সেক্ষেত্রে আপনি তো প্রচুর অর্থ উপার্জন করতে পারেন, কিন্তু সুখ সেটা আপনি সেই অর্থ দিয়ে কিনতে পারবেন না। সুতরাং ফ্যামিলিকে সময় দিতে হবে। কিভাবে আপনি সময় বের করবেন সেটা আপনার বিষয়, বাট ফ্যামিলিকে কিছুটা হলেও সময় দিতে হবে। আউটিংয়ে হয়তো সপ্তাহে বা 2 মাস পর, 4 মাস পর, 6 মাস পর একবার যেতে হবে, এটা কিন্তু কন্টিনিউয়াস আপনাকে করে যেতে হবে। 10 নম্বর যে সূত্রটি ফলো করে চললে আপনাদের সুখ অতি শীঘ্র আসতে পারে, সেটা হচ্ছে অতিরিক্ত চিন্তা নয়, বরং অ্যাকশন, এটাকে আপনাদের মূলধন করে তুলতে হবে।
স্বাভাবিক অর্থে অশ্লেষা নক্ষত্রের মানুষ কিন্তু ভীষণ রকম ইন্টেলিজেন্ট, আর আপনি অনেক ইন্টেলিজেন্ট হওয়ার জন্য আপনি অনেক বেশি চিন্তা করেন, আর যত বেশি চিন্তা করেন তত বেশি অ্যাকশন নেন না। এই দুয়ের মধ্যে ভারসাম্য, এটার একটা ভীষণ রকম অভাব সেটি কিন্তু দেখতে পাওয়া যায়। প্রচুর পরিকল্পনা করে রেখেছেন, আপনি হয়তো আগামী 10 বছরের পরিকল্পনা সাজিয়ে রেখেছেন, কিন্তু বর্তমান সময়ে সেই পরিকল্পনাগুলির কোনোটিই বাস্তবায়িত হচ্ছে না। আপনার কাছে সময় নেই, অথবা পরিবেশ পরিস্থিতি আপনার পক্ষে নয়, কিন্তু মাথার মধ্যে অযথা 10 বছরের একটা প্ল্যানিং আপনি নিয়ে ঘুরে বেড়াচ্ছেন। সেক্ষেত্রেও কিন্তু আপনার মস্তিষ্কের মধ্যে হ্যাপিনেস এটা আসতে পারবে না। সুতরাং সুখের অনুভূতিকে প্রবেশ করাতে চাইলে এইগুলিকেও কিন্তু কিছুটা হলেও কমিয়ে দিতে হবে, সেক্ষেত্রেই কিন্তু আপনি সুখের দেখা সেটা পেতে পারেন। আর্থিক দিক দিয়ে কিন্তু আপনার একটা স্বচ্ছ ধারণা এবং স্পেশাল মুভমেন্ট এটা কিন্তু ভীষণ রকম প্রয়োজন। কর্কট রাশি হওয়ার জন্য যখনই আপনার হাতে একটা মোটা অর্থের অঙ্ক চলে আসবে, তখন কিন্তু আপনি খুব বেশি চিন্তা না করে সেই অর্থ ব্যয় করার দিকে মনোযোগ করবেন। কিন্তু ফ্যামিলিতে সঞ্চয় এটা ভীষণ রকম প্রয়োজন। আজকে আপনার উপার্জন অধিক রয়েছে, অধিক সঞ্চয় করার রাস্তায় হাঁটতে হবে। কালকে আপনার উপার্জন কমতে পারে, সেক্ষেত্রে কিন্তু সঞ্চিত অর্থ ফ্যামিলি লাইফের যাবতীয় চাহিদাকে পূরণ করতে পারে। সুতরাং মানি ম্যানেজমেন্ট এটাকে কিন্তু যথাযথ করতেই হবে, নচেত কিন্তু বারবার জীবনে প্রবলেম এটা তৈরি হবে। এবং মানি ম্যানেজমেন্টের জন্য যদি প্রবলেম ক্রিয়েট হয়, সেক্ষেত্রে কিন্তু তার সমাধানের রাস্তা সেই সময় আপনি আর বের করতে পারবেন না, আপনি যতই বেশি বুদ্ধিমান হন না কেন। সুতরাং আজ আপনার কাছে অর্থ রয়েছে, একটু বুঝে সুঝে খরচ করার দিকে আপনাকে এগিয়ে যেতে হবে। আর 12 নম্বর যে কাজটি করলে আপনাদের স্ট্রেস অনেকাংশে কমতে পারে, সেটি হচ্ছে আধ্যাত্মিক কাজের সাথে যত বেশি সম্ভব নিজেকে যুক্ত রাখতে হবে। আধ্যাত্মিক কাজ মানে শুধুমাত্র পূজা অর্চনা করা এটা কিন্তু নয়। অ্যাকচুয়াল অর্থে সেই রকম কাজ যে কাজ করলে প্রকৃত অর্থে মানুষের সেবা হয়, প্রকৃত অর্থে আপনার দ্বারা কোনো মানুষ বা সোসাইটি উপকৃত হচ্ছে। অ্যাকচুয়ালি এটাই আমাদের চেতনার বিকাশ, বা এটাই আধ্যাত্মিকতা। সুতরাং মানব সেবার মাধ্যমে নিজের সময় ব্যয় করার চেষ্টা, সেটা একটু হলেও করার চেষ্টা করুন, তাতে করে কিন্তু আপনার মানসিক স্ট্রেস এটা কিছুটা হলেও লাঘব হবে। এই যে 12টি সূত্র আমি এই ভিডিওতে কন্টিনিউয়াস আলোচনা করলাম, এখান থেকে যদি 4-5টি আপনি আপনার দৈনন্দিন জীবনে ফলো করতে পারেন, আমি জোর দিয়ে বলতে পারি 1 মাসের মধ্যে আপনার সুখের অনুভূতি আপনার মস্তিষ্কের মধ্যে প্রবেশ করবে এবং ক্রমশ এটি ইনক্রিজ হতে থাকবে। শুধু আপনি নয়, আপনার চারপাশে আপনার ফ্যামিলির মানুষজনও কিন্তু একটা সুখের বাতাবরণের মধ্যে থাকবে। এই আশা রেখে আজকের ভিডিও এখানেই শেষ করব। ব্যক্তিগতভাবে নিজের জন্মকুণ্ডলী অধ্যয়ন করতে চাইলে স্ক্রিনে দেওয়া নাম্বারটি সংগ্রহ করে যোগাযোগ করতে পারেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, কোথাও কোনো প্রশ্ন বা সংশয় থাকলে কমেন্ট বক্সে লিখে জানাবেন। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকা অল নোটিফিকেশন বেল আইকনটি প্রেস করে দিন। ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।